ড্রামাটির প্রথমেই আমাদের দেখানো হয় আমাদের সুন্দরী ফিমেল লিড ঈশাকে, যে কিনা গভীর জঙ্গলের মাঝে একা ভীত অবস্থায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেখানে একটি ঘোড়া নিয়ে চলে আসে তার সুদর্শন রাজকুমার। অবশ্য এখানে তখন আমাদের তার মুখ দেখানো হয় না, বরং সে আসা মাত্রই তার রাজকুমারীকে ঘোড়ার উপরে বসিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এই সবগুলো মুহূর্ত আমাদের নায়িকা ঈশা খুব এনজয় করছিল। কিন্তু হঠাৎ করে তখনই আমরা দেখতে পাই আসলে এতক্ষণ এসব তো ছিল ঈশার স্বপ্ন, যা কিনা সে ক্লাসে বসে ঘুমোতে ঘুমোতে দেখছিল। ঠিক তখনই টিচারের ডাকে ঈশা লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। আর সে শুনতে পায় সে বরাবরের মতোই ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মতো প্রায় তার সব সাবজেক্টই ফেল করেছে এবং এখন ক্লাসে ঘুমানোর জন্য তাকে অনেক কথা স্যারের কাছ থেকে শুনতে হচ্ছে। এরপরে সে ঈশাকে নিয়ে তার অফিসে চলে আসে আর সে তাকে বলতে থাকে, কি যে হবে তোমার তোমার আর্টিস্ট হওয়ার ইচ্ছা তো মনে হয় ইচ্ছাই থেকে যাবে। এখন শুধুমাত্র তুমি হার্ড ওয়ার্ক করলেই নিজের স্বপ্নটাও নিজে পূরণ করতে পারবে। তবে আমার তো মনে হয় তোমার এই বছরও আবার রিপিট করতে হবে। এদিকে আগে যে গার্ডিয়ান্স প্রোগ্রামেরা তোমাকে পড়াতো তারাও তোমার এই বেহাল অবস্থা দেখে তোমাকে পড়াবে না বলে দিয়েছে। আর এসব কিছুই এক জিনিয়াস সিনিয়র যার নাম ছিল জাফি সে জাস্টিফাই করেছে। এদিকে জাফির নাম শুনতেই ঈশা তখন তার টিচারকে জাফিকেই তার টিউটর হিসেবে চুজ করতে বলে। ঈশা তার টিচারকে বলে সে আর ইয়ার রিপিট করতে চায় না, বরং সে এখন থেকে অনেক মন দিয়ে পড়বে। যেটা শুনে তখন টিচার অনেক চিন্তায় পড়ে আর সে ভাবে এখন সে কি করতে পারে। এদিকে ঈশা জাফিকে নিজের মনের মধ্যেই তখন দোষারোপ করতে শুরু করে আর মনে মনে বলে সে কি হয় তাকে জাস্টিফাই করার। ঠিক তখনই জাফিও রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে এখানে চলে আসে এবং তার ঈশার সাথে তখন দেখা হয়ে যায়। এদিকে ঈশা তখন জাফিকে প্রথমে দেখে মনে করতে থাকে হয়তো এই স্টুডেন্টও তার মতো এক্সামে ফেল করে এখানে এসেছে। তারপর ঈশা স্যারকে শেষবারের মতো জিজ্ঞাসা করে আর বলে, আচ্ছা স্যার, জাফি আমাকে কি পড়াবে, কারণ আমি অলরেডি অনেকগুলো সাবজেক্টে ফেল করে ফেলেছি, কিন্তু সে এবছর আর রিপিট করতে চায় না। যেটা শুনে তখন জাফি ঈশাকে তার নাম তো বলে না, কিন্তু এতটুকু আশ্বাস দেয় যে তুমি কোনো চিন্তা করো না, জাফি তোমাকে অবশ্যই পড়াবে। এই কথা শুনে ঈশা খুব খুশি হয়ে যায় আর ভাবতে থাকে এই ছেলেটা হয়তো জাফির পরিচিত কেউই হবে আর সে হয়তো জাফিকে তার কথা বলবে। ঠিক এটা ভেবে ঈশা তাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে তখন চলে আসে। এর কিছুক্ষণ পর ঈশা তার রুমে ফিরে এসে তার বান্ধবীদের সেই ছেলের কথা বলতে শুরু করে, যেটা শুনে তার বান্ধবীরা তাকে ওই ছেলের নামটি তাকে জিজ্ঞাসা করে। ঈশা তখন স্যাড হয়ে বলে সে আসলে তাকে তার নাম জিজ্ঞাসা করতেই ভুলে গিয়েছিল। ঠিক তখনই ঈশার টিচার তাকে ফোন দিয়ে জাফির কথা বলতে শুরু করে এবং তাকে বলে সে তাকে পড়ানোর জন্য রাজি হয়ে গিয়েছে। যেটা শুনে তখন ঈশা তার বান্ধবীদেরকে বলতে শুরু করে, একটা ভালো খবর শোন তোরা, জাফি আমাকে পড়ানোর জন্য রাজি হয়ে গিয়েছে। আর ওই ছেলেটাই হয়তো জাফির সাথে কথা বলে এই সব কিছু ঠিক করে দিয়েছে। যার কারণে এর পরের দিন ঈশা ক্লাসে জাফির জায়গায় এর আগের দিন অফিসের ভিতরে দেখা হওয়া সেই ছেলেটাকে দেখে অনেক অবাক হয়ে যায়। ও কি আর জানে যে এটাই হলো জাফি। যেটা দেখে ঈশা তখন ভাবে এই ছেলেটাও হয়তো জাফির কাছে পড়তে এসেছে। কিন্তু যখন জাফি ঈশাকে নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে পড়া শুরু করার কথা বলে তখন ঈশা অনেক অবাক হয়ে যায় আর সে এ কথা শুনে অনেক সারপ্রাইজড হয়ে বলে, এটা কেমন কথা হলো বলো তো, তুমি আমাকে আগে কেন বলনি যে তুমিই জাফি। যেটা শুনে জাফি তাকে এসব কথা বাদ দিয়ে বই বের করে স্টাডি করার কথা বলে আর এর সাথে এটাও বলে যদি তুমি এবছর রিপিট করতে না চাও তাহলে তোমাকে স্টাডি ভালোভাবেই করতে হবে। আর এর সাথে জাফি তাকে বড় একটা ভাষণ দিয়ে বলতে থাকে নিজের আজাইরা বাকি সব কাজ বাদ দাও আর এখন থেকে শুধুমাত্র পড়াশোনায় মন দাও। যেটা শুনে পড়াচোর ঈশা তখন এ কথা একদমই ভালো লাগে না তার, বরং সে ভাবে সে এমনি এমনি তার প্রতিদিনের রুটিনটা এভাবে চেঞ্জ করতে পারবে না। কিন্তু এদিকে ঈশা তখন জাফিকে কিছু বলতেও পারছিল না।
পরের সিনে আমাদেরকে তখন ঈশাকে দেখানো হয় যে তার ফ্রেন্ডদের সাথে ক্যান্টিনে বসেছিল। তখন ইয়াস নামের আর এক মেল লিড সেখানে চলে আসে এবং এসেই এ দুজনের সাথে লড়াই করতে শুরু করে, কারণ তারা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। আর এখনকার জন্য ইয়াস তাদের সাথে আড্ডা না দিয়েই সেখান থেকে চলে যায়। ইয়াস যাওয়ার পরই ঈশা তখন তার আরেকটা ফ্রেন্ডকে জাফির কথা বলছিল। ঠিক তখনই জাফি সেখানে চলে আসে আর ঈশাকে বলে সে যেন তাকে খাওয়ার পর ক্লাসরুমে দেখতে পায়। কিন্তু এদিকে ঈশা কি আর এক কথা শোনার মতো মেয়ে ছিল, যার কারণে সে তখন জাফির কথা শোনে না, বরং সে খাওয়ার পর পেন্টিং রুমে চলে আসে আর সে পেন্টিং করতে শুরু করে। ঠিক এর কিছুক্ষণ পর তার ফোনে জাফি কল করে। এদিকে ঈশা প্রথমে তার কল না ধরলেও বারবার কল করতে থাকায় সে তখন বিরক্ত হয়ে কলটি ধরে আর বলে সে ঘুমিয়ে গিয়েছিল, তাই আর ক্লাসে আসতে পারেনি। কিন্তু এদিকে জাফি ঈশাকে খুঁজতে খুঁজতে ওই পেন্টিং রুমে চলে আসে। এদিকে নাম্বার তো তারা আগেই এক্সচেঞ্জ করে নিয়েছিল, যেহেতু জাফি ওর টিচার ছিল আর সে তার স্টুডেন্ট। যেটা দেখে ঈশা তখন কিছুটা বিব্রত হয়ে পড়ে। কিন্তু এদিকে জাফি তখন তার করা পেন্টিং দেখে অনেক ইমপ্রেসড হয়ে পড়ে, কারণ আসলে পেন্টিং গুলো অনেক সুন্দর ছিল। কিন্তু তারপরও সে এমন ভান করে যেন তার পেন্টিং একদমই সুন্দর হয়নি। আর এদিকে ঈশা তার লেকচার শুনতে তখন ক্লাসে চলে আসে, যার কারণে তখন ঈশার মুডও অনেক খারাপ হয়ে যায়। আর অন্যদিকে ঈশার সব বন্ধুরা ঈশাকে ছাড়াই তখন মজা করায় ব্যস্ত ছিল। এর কিছুক্ষণ পর যখন তার বাকি বান্ধবীরা বাসায় এসে তাকে রুমের মধ্যে আপসেট দেখতে পেয়ে খুব অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে তার। যেটা শুনে তখন ঈশা তাদের কাছে জাফির নামে এটা ওটা বলতে শুরু করে আর বলে যে তার জীবনের সব স্বাধীনতা এখানেই শেষ হয়ে গিয়েছে। যেগুলো শুনে তার বান্ধবীরা ঈশার এসব কথা বাদ দিয়ে তখন তারা বরং জাফির হ্যান্ডসামনেসের কথা বলতে শুরু করে এবং ঈশাকে বলে যে তুই তো সারাদিনই জাফির সাথে থাকিস, তোর মুড তো আরো ভালো থাকার কথা। এদিকে ঈশা তখন এদিকে তাদের কথাগুলো শুনে খুব বোর হয়ে যাচ্ছিল, তাই ঈশা এখানে নিজেকে চুপ থাকাই তখন ভালো মনে করছিল। এর পরের দিন ঈশা যখন ক্লাসে বসে পড়াশোনা করছিল তখন তাকে ইয়াশ হঠাৎ করেই মেসেজ করে, যেখানে সে বলে তুই যে কাজ করতে দিয়েছিলে আমাকে সেটা হয়ে গিয়েছে, এখন তারা রাতে বিচে দেখা করে পার্টি করবে এবং ইয়াশ ঈশাকে তাদের সাথে দেখাও করিয়ে দিতে পারবে। এর কিছুক্ষণ পর ঈশা তখন ওয়াশরুমে চলে যায় আর তার যাওয়ার পরেই জাফির তার মেসেজের দিকে নজর পড়ে যায়, যার কারণে জাফিও মনে মনে চিন্তা করে সেও সেখানে চুপি চুপি চলে যাবে। পরের সিনে ঈশা ইয়াশের সাথে রাতে দেখা করে, যেখানে ইয়াশ তাকে দুই মডেলের সাথে তাকে দেখা করাচ্ছিল আর ওদের দুজনকে জাফি দূর থেকে দেখছিল। আর এখানে আমাদের জাফিকে দেখে মনে হচ্ছিল জাফি অনেক আগে থেকেই ইয়াশকে চেনে এবং ঈশাকে সে আস্তে আস্তে মনের অজান্তে পছন্দ করতেও শুরু করেছিল। কেননা এখানে জাফির মধ্যে তখন আমরা অনেক জেলাসি দেখতে পাচ্ছিলাম। এরপর ঈশা ওই দুই মডেলকে নিয়ে পেন্টিং রুমে চলে আসে আর তখনই সেখানে জাফিও সেই রুমে চলে আসে আর সবাই তাকে দেখে অনেক অবাক হয়ে যায়। তখন ইয়াশ ওই দুই মডেলকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই বাহির থেকে সিকিউরিটি গার্ডের আওয়াজ শুনে তারা দরজার পিছনে লুকিয়ে পড়ে, তাই সিকিউরিটি গার্ড আর তাদের খুঁজে পায় না। কিন্তু এসব কিছুর মধ্যে তারা একজন আরেকজনের অনেক কাছে চলে এসেছিল এবং তাদের হার্টবিট তখন টম অ্যান্ড জেরির মতো ফাস্ট হয়ে যায়, যার কারণে জাফির সাথে সাথেই তখন পিছনে সরে আসতে গেলে জাফির শার্টে তখন রঙের দাগ লেগে যায়। অবশ্য সে ওদিকে তখন নজর দেয় না। এরপর সেখান থেকে বেরিয়ে এসে তারা যখন বাসার দিকে যাচ্ছিল তখন জাফি তাকে এখন থেকে ছেলেদের জায়গায় মেয়েদের ছবি আঁকতে বলে, যেটা শুনে তখন ঈশা রেগে গিয়ে জাফিকে জিজ্ঞাসা করে কেন, আর বলে আমার যা ইচ্ছা আমি তাই করব। যার উত্তরে তখন জাফি তাকে বলে সে এবছরও রিপিট করতে পারে কারণ সে তাকে আর পড়াবে না। যেটা শুনে তখন বাধ্য হয়ে ঈশাকে তার কথা মানতে হয় এবং সে তাকে আর কিছুই বলতে পারে না। পরের দিন ঈশা জাফির কাছে এসে জিজ্ঞাসা করে সে তার ড্রয়িং ক্লাস কেন ক্যান্সেল করেছে, যেটা শুনে জাফি তাকে একটা সিম্পল উত্তর দেয় আর বলে যে সে যেন তার পড়ায় বেশি মনোযোগ দিতে পারে, কারণ অন্য কাজগুলো সে
পরেও করতে পারবে। এদিকে ঈশা জাফির কাছে তখন কিছুক্ষণ যাবৎ পড়ছিল, তাই ঈশা তখন হুট করেই অসুস্থ হওয়ার বাহানা বানিয়ে সেখান থেকে চলে যেতে চাচ্ছিল। কিন্তু জাফি তার সব ঢং তখন বুঝে যায়, তাই সে আর তাকে যেতে দেয় না, বরং উল্টো তাকে পড়া শুরু করতে বলে। এদিকে ঈশা যখন পড়া শুরু করতে নিয়েছিল, ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় একটা মেয়েকে, যে কিনা জাফির কথা অন্যদেরকে জিজ্ঞাসা করছিল। এরপর সে ক্লাসরুমে এসে জাফিকে না দেখে ঈশাকে জাফির কথা জিজ্ঞাসা করে আর নিজেকে জাফির এক্স গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। যেটা শুনে তখন ঈশা তাকে কল করে জাফির কথা জানতে বলে। তখন সে ঈশাকে বলে জাফি তার নাম্বার ব্লক করে রেখেছে, যেটা দেখে তখন ঈশা জাফিকে মেসেজ দিয়ে তাকে তার এক্স গার্লফ্রেন্ডের কথা বলে। যেটা দেখে জাফি ঈশাকে বলে তার এক্স গার্লফ্রেন্ডকে সেখান থেকে চলে যেতে, কারণ জাফি তার সাথে দেখাই করতে চায় না। তখন ঈশাকে জাফি তার এই কাজটি কোনোভাবে করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। ঈশা তো কথা শুনে খুব খুশি হয়ে যায় যে সে জাফির উইকনেস সম্পর্কে জেনে গিয়েছে। এরপর ঈশা তার এক্স গার্লফ্রেন্ডকে বলে যে সে জাফির সাথে যোগাযোগ করতে পারেনি, বরং সে তাকে বলে সে যেন তার নাম্বারটা তাকে দিয়ে দেয়, যাতে সে তাকে জাফির কথা জানাতে পারে। আর এখানে সে জানতে পারে যে জাফির এক্স এর নাম হলো লিলি। এরপর দিন ঈশা মেসেজ করে জাফিকে একটা রেস্টুরেন্টে তার সাথে দেখা করতে বলে এবং লিলিকেও সেখানে আসতে বলে। আর এসব বলে ঈশা তখন চিন্তা করতে থাকে, সে যদি জাফি আর লিলির প্যাচআপ একবার করিয়ে দিতে পারে, তাহলে জাফি লিলিকে বেশি সময় দেওয়ার চক্করে তার আর ক্লাস নিতেই পারবে না। এরপর জাফি রেস্টুরেন্টে যাওয়ার পর সে লিলিকে দেখে এক দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর লিলিও তার পিছে পিছে দৌড়াতে শুরু করে। এর কিছুক্ষণ পর জাফি ঈশার ক্লাসে এসে তখন ঈশাকে বলতে শুরু করে লিলিকে সেখানে পাঠানোর প্ল্যান তারই ছিল, তাই না? এখন তারই লিলির থেকে তার জীবন বাঁচাতে হবে, আর তা না হলে সে আবারও এই ইয়ার রিপিট করতে পারে, কারণ সে তাকে আর পড়াবে না। যেটা শুনে তখন ঈশা আর কিছু বলতেই পারে না, বরং সে ভাবতে থাকে তারই আবার সবকিছু ঠিক করতে হবে। পরের দিন ঈশা যখনই লিলিকে মেসেজ করছিল, তখনই ইয়াশ এসে তার ফোন নিয়ে ঈশাকে জিজ্ঞাসা করে সে নতুন বন্ধু বানিয়ে ফেলেছে কিনা। এরপর সে লিলির ডিপি দেখে সে লিলির উপর ক্রাশ খেয়ে যায়। এদিকে ইয়াশ একটু প্লে বয় টাইপের ছিল, যার কারণে সে লিলিকে দেখে সে তার প্রেমে তখনই হাবুডুবু খেতে শুরু করে। যার কারণে সে তখন ঈশাকে বলে লিলির সাথে তার সেটিং করিয়ে দিতে। যেটা শুনে তখন ঈশা ভাবে এটা করলে হয়তো লিলি জাফির পেছন ছেড়ে দিবে আর তার ঝামেলাও সহজে মিটে যাবে। এইসব নিয়েই তখন ঈশা ইয়াশের সাথে প্ল্যানিং করতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই ঈশা লিলিকে ইয়াশের সাথে দেখা করার জন্য বিচে ডেকে এনেছে, আর অন্য দিক থেকে আমরা ইয়াশকে দেখি যে কিনা হিরোর মতো এন্ট্রি করে আসছিল। আর এদিকে ঈশা তখন এরকম একটা ভান করতে থাকে যে লিলির সাথে ইয়াশের কোইন্সিডেন্টলি দেখা হয়ে গিয়েছে। এদিকে ইয়াশ তখন সেখানে এসে এমন ঢং করা শুরু করে যেন তার মতো কোনো জেন্টলম্যান আর স্মার্ট কেউ এ পৃথিবীতে নেই। আর এসব কিছুর সাথেও সে নিজেকে বড়লোক বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে। আর শেষমেশ অনেক কথা বলার পর অবশেষে সে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর ঈশা ইয়াশকে গিয়ে ব্যাড নিউজ দেয় আর বলে লিলি তার উপর একটু ইমপ্রেসড হয়নি এবং ইয়াশের জন্য লিলির মনে কোনো জায়গায় নেই। এখন লিলির উপর হাল ছাড়াই তার জন্য বেস্ট হবে। কিন্তু এদিকে ইয়াশ তো ছিল পুরো নাছোড়বান্দা, তাই সে পরের বার একটা সুন্দর ফুলের তোড়া আর সাথে ঈশাকে নিয়ে লিলির সাথে দেখা করতে চলে যায়। আর মনে মনে ভাবে আজকে তো সে লিলিকে নিজের মনের কথা বলেই ছাড়বে। তখন ইয়াশ ভাবে এভাবে বললে হয়তো লিলি অবশ্যই রাজি হবে। কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লিলি তলোয়ার নিয়ে ইয়াশকে ধাওয়া করছে, আর ইয়াশ দৌড়ে তার ছোট্ট জীবনটা নিয়ে গাড়ি করে সেখান থেকে চলে যায়। তখন যাওয়ার সময় ঈশা ইয়াশকে তখন জিজ্ঞাসা করে সে এমন কি করেছে যে লিলি তলোয়ার নিয়ে তার পিছনে ছুটে আসলো। তখন ইয়াশ বলে সে তো শুধুমাত্র একটু রোমান্টিক ভাবে তার ফিলিংস লিলির কাছে বলতে চেয়েছিল, যে তাকে দেখার পর থেকে তার চোখের ঘুম উড়ে গিয়েছে, আরো অনেক কিছু। কিন্তু সে কি আর জানতো যে লিলির এগুলো এতই খারাপ লাগবে যে সে তলোয়ার নিয়ে তার পিছে ছুটে আসবে।
তাকে মারার জন্য। এর কিছুক্ষণ পর ঈশার কাছে তখন লিলির মেসেজ চলে আসে। সেখানে লিলি ঈশাকে বলে সে তার সাথে এটা ভালো করেনি, যেটা দেখে তখন ঈশা লিলিকে বলে ইয়াশ তো শুধুমাত্র তোমার কাছে ওর ভালোবাসা প্রকাশ করতে গিয়েছিল, আর লিলিকে সে ভুল বুঝতে না করে। ঠিক এটা বলে ঈশা তখন এরপরই ইয়াশের উপরও রেগে যায় আর বলে তোমার লিলির এত কাছে যাওয়ার কি দরকার ছিল। পরের সিনে আমরা দেখতে পাই ঈশা যখন ক্লাসে বসে বসে কিছু লিখছিল তখনই জাফরি তাকে সাহায্য করতে গিয়ে আবারও তার অনেক কাছে চলে আসে। আর এখানে আমরা দেখতে পাই তাদের উপর কেউ নজর রাখছে, কিন্তু সেটা কে ছিল আমাদেরকে তখন তার পরিচয় দেওয়া হয় না। পরের সিনে ইয়াশ ঈশার কাছে যেয়ে বলে সে সত্যি সত্যি এবার লিলিকে আরো বেশি পছন্দ করতে শুরু করেছে। যখন থেকে লিলিকে সে রাগান্বিত অবস্থায় দেখেছে তখন থেকে তাকে আরো বেশি তার ভালো লাগতে শুরু করেছে। রাগান্বিত অবস্থায় একটা মেয়ে এত কিউট কিভাবে হতে পারে, যেটা শুনে তখন ঈশা তাকে বলে লিলি আসলে জাফির এক্স গার্লফ্রেন্ড। তো ইয়াশ যেন তার কথা ভুলে যায় এবং তার কাছে ইয়াশের কোনো চান্সই নেই, কারণ লিলির মনের মধ্যে এখনো জাফরি রয়েছে। কিন্তু তারপরও ইয়াশ তখন লিলির সাথে দেখা করতে চলে যায়, কিন্তু সে তাকে আর খুঁজে পায় না, তাই সে হতাশ হয়ে ফিরে আসে। এদিকে ঈশার একদমই তখন পড়ালেখায় মন বসছিল না, যার কারণে সে জাফিকে সরাসরি বলে দেয় সে আর পড়তে চায় না এখন। যেটা শুনে জাফি শুধু তখন তাকে ছুটি দিয়ে সেদিনের মতো চলে যায় আর বলে পরের দিন সময় মতো পড়তে চলে আসতে। এদিকে যাওয়ার সময় ঈশাকে বাকি স্টুডেন্টরা তখন অন্যভাবে দেখছিল, কিন্তু সে এসব এত খেয়াল করে না। এর পরের দিন সে সময় মতো পড়তে চলে আসে আর অন্যদিকে আমাদের দেখানো হয় আসলে ঈশা ও জাফির একসাথে বসে থাকা ছবি কেউ সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিয়েছে। তাই সবার মনে হচ্ছিল যে সিনিয়র আর জুনিয়র স্টুডেন্টের মধ্যে কোনো কিছু চলছে। এদিকে ঈশার ক্লাসমেটরাও তাকে এ বিষয়ে তখন জিজ্ঞাসা করতে থাকে এবং তারা তাকে তাদের একসাথে থাকা ছবিগুলো দেখায়। এখন কে জানে এই ছবিগুলো কে তুলেছে এবং ভাইরাল করে দিয়েছে, এটা তো তার নিজেরও জানা ছিল না। যার কারণে ঈশা তখন খুব রেগে যায়, কারণ তার আর জাফির মধ্যে এমন কিছুই হয়নি। অন্যদিকে আমাদের জাফিকে তখন দেখানো হয় যার কিনা এইসবে কোনো রকম চিন্তাই ছিল না, উল্টো তাকে আরো খুশি দেখা যাচ্ছিল। এরপর ঈশা চুপি চুপি জাফির সাথে দেখা করতে চলে যায় আর বলে তাদের নিজেদের সম্পর্কটা সম্পর্কে সবাইকে সত্যিটা বলতে হবে, যাতে তারা গুজব ছড়ানো বন্ধ করে দেয়। কিন্তু জাফি এরকমটা করতে তৈরি ছিল না, কারণ কেউ কি তাদের কথা এভাবে মানবে নাকি। ঠিক অন্যদিকে লিলি তখন খুব রেগে যায় আর ঈশার কাছে এসে সে তখন বলতে থাকে ঈশা তাকে তার বন্ধু বানিয়ে নিজে কিভাবে জাফির সাথে ডেট করতে পারে। এদিকে ঈশা লিলিকে যখন কিছু বলতেই যাবে ঠিক তখনই জাফি এসে ঈশাকে নিজের কাছে টেনে নেয় আর বলে তারা দুজন আসলে একে অপরকে খুব পছন্দ করে, যার কারণে এতে লিলির তাতে কোনো সমস্যা থাকার কথা না। এর সাথে জাফি লিলিকে এটাও বলে তার পিছু ছেড়ে দেওয়াই তার জন্য অনেক ভালো হবে। যেগুলো শুনে লিলি তখন তাদের উপর রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন জাফি এখানে ঈশাকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য নাটক করতে বলে, কেননা শুধু এভাবেই জাফি লিলির থেকে নিজের পিছন ছাড়াতে পারবে। আর এমনিতেও আমাদের নিয়ে গুজব ছড়িয়ে রয়েছে, তো আমাদের এই সুযোগ ব্যবহার করা উচিত। আর তুমি যদি আমার কাছ থেকে তাড়াতাড়ি মুক্তি পেতে চাও তাহলে এর আগে তুমি আমাকে এই কাজটা করে দাও। এভাবে দুজনের মধ্যে তখন ডিল হয়ে যায়। আর এরপর জাফি তাকে বলতে থাকে তাকে তার জামা কাপড়ের উপর নজর দিতে হবে, যেহেতু সে এখন তার গার্লফ্রেন্ড। এদিকে ঈশা তো শপিং এর কথা শুনে খুব খুশি হয়ে যায়। আর পরের সিনে আমরা দেখতে পাই দুজন ড্রেস কিনতেও চলে এসেছে। তখন ঈশা সব ড্রেসের মধ্যে সবচেয়ে দামি ড্রেসটা কিনতে চায়, কারণ সে ভাবে জাফি তো তাকে এই ড্রেসটা কিনে দিতে পারবে না আর সে তখন তার বিব্রতকর মুখটা দেখতে পারবে। কিন্তু এদিকে যখন জাফি তাকে সেই ড্রেসটাই কিনে দেয় তখন তার নিজের মুখটাই দেখার মতো ছিল। আর এদিকে লিলিও এই দুজনকে তখন দেখছিল, যেখানে লিলি তখন রাগ করে জাফির সামনেই তখন চলে আসে আর রেগে মেগে বলে সে তাকে এখানে দেখা করার জন্য ডেকে সে কেন এখন ঈশার সাথে ঘুরছে। যেটা শুনে এখন জাফি তখন এরকম একটা ভাব করে যেন সে এই মেসেজ তাকে পাঠায়নি, বরং ঈশা তাকে পাঠিয়েছে। যেটা শুনে তো ঈশা পুরো অবাক হয়ে যায় আর বলে
সে কখন লিলিকে আবারই মেসেজ পাঠালো। যাই হোক, এখন তো তাকে জাফির গার্লফ্রেন্ড হওয়ার নাটক করতেই হবে। তখন দুজন তার সামনে ভালোবাসার ঢং করে সেখান থেকে চলে আসে। এদিকে ঈশা তো ভাবছিল লিলি তো অবশ্যই তার উপর প্রতিশোধ নিবে, তাই সে জাফিকে তাকে প্রোটেক্ট এবং তার রেসপন্সিবিলিটি নিতে বলে। আর জাফিও তার কথায় খুশি খুশি রাজি হয়ে যায়। তাই জাফি ঈশাকে তার সাথে রিইউনিয়ন পার্টিতে যেতে বলে। আর সেখানে লিলিও থাকবে, তাই তার তো যেতেই হবে। কিন্তু ঈশা না করে আর বলে সে তার সব কথা শুনতে পারবে না। এদিকে ইয়াশ তখন লিলির সাথে ছিল আর তার কাছে সে ক্ষমা চাচ্ছিল, কারণ তার এত বোল্ড ভাবে কনফেস করা উচিত হয়নি। কিন্তু এখানে সে তার কোনো কথা শুনে না এবং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এই জিনিসটা ইয়াশকে তখন অনেক কষ্ট দেয়। এরপর ইয়াশ ঈশার কাছে চলে আসে আর বলতে থাকে তাকে আর লিলিকে এক করিয়ে দেওয়ার জন্য, কারণ সে তার মন থেকে লিলির চিন্তা একদমই বের করতে পারছিল না। এর সাথে সাথে ইয়াশ জাফির কাছে সাহায্য চাচ্ছিল, জাফিকে তার জন্য কিছু করতে বলছিল। তখন জাফির কাছ থেকে কোনো জবাব না পেয়ে ইয়াশ ঈশার হাত ধরে। আর এটা দেখার পর জাফি অনেক জেলাস ফিল করতে শুরু করে, কিন্তু সে নিজের জেলাসি কন্ট্রোল করে ইয়াশকে এইটুকুই বলে যে লিলি থেকে তার পিছন ছাড়াতে হলে ঈশাকে তার সাথে একটা পার্টিতে যেতে হবে, কারণ এমনটা হতে পারে তখন আমাদের একসাথে দেখে লিলি আমার উপর হাল ছেড়ে দিবে আর তার চাঞ্চও তৈরি হয়ে যাবে। এসব কিছু শুনে তখন ঈশাও জাফির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সেখান থেকে ইয়াশ চলে যাওয়ার পর জাফি তাকে পরবর্তীতে অন্য ছেলেদের থেকে দূরে থাকতে বলে, অন্তত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা একসাথে রিলেশনে রয়েছে। এদিকে ঈশাও বা তাকে কি বা বলতো, সেও তখন জাফির কথায় রাজি হয়ে যায়। পরের সিনে আমরা এই দুজনকে রিইউনিয়ন পার্টিতে দেখতে পাই, যেখানে তারা বাকি সবার সামনে কাপল হওয়ার ভালোই নাটক করছিল আর তার সাথেই অনেক বেশি রোমান্টিকও হতে শুরু করছিল। এদিকে এসব দেখে লিলির মুখ রাগে লাল নীল হয়ে যেতে শুরু করে। তখন জাফি এদিকে বারবার ঈশাকে নিজের কাছে নিয়ে যাচ্ছিল, যেটা দেখে এরপর ঈশাও সবকিছু ভুলে তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে দেখে, যেটা দেখে তখন আমরা বুঝতে পারি ঈশার মনেও জাফির জন্য ফিলিংস আস্তে আস্তে তৈরি হচ্ছে। এদিকে ঈশা যখন এ নিয়েই ভাবছিল, ঠিক তখনই জাফির বন্ধু লিয়ামকে আমাদের দেখানো হয়। লিয়ামকে দেখে ঈশা তো বড় বড় চোখে তার দিকে তাকিয়ে থাকে। আর এখানে ঈশার আগের কথা তখন মনে পড়ে, কিভাবে সে একটা ছেলেকে পিছু করতে করতে একটা প্রাইভেট স্কুলে চলে গিয়েছিল, কিন্তু গার্ড তখন তাকে ভিতরে যেতে আর দেয় না। যার কারণে এরপর ঈশা গার্ডকে ওই ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে শুধু ছেলেটার নাম লিয়াম এতটুকুই জানতে পারে। সেদিন থেকে সে ঈশার সুদর্শন রাজকুমার হয়ে গিয়েছে আর তাকে নিয়ে সে শুধু সারাদিন স্বপ্ন দেখে। এদিকে জাফি তখন ঈশাকে তার গার্লফ্রেন্ড বলে তার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে ঈশার তো কানে শুধুমাত্র লিয়ামের কথাই বাজছিল। আর সেখানে ঈশা তখন আরো জানতে পারে লিয়াম তারই কলেজে ট্রান্সফার হয়ে এসেছে, যেটা শুনে ঈশা তো কল্পনাই করে ফেলে তার বিয়েতে জাফি তার হাত লিয়ামের হাতে তুলে দিচ্ছে আর তারা দুজন খুশি খুশি বিয়ে করে নিয়েছে এবং সুখে থাকছে। এখানে ঈশা সবার সাথে তখন চিয়ার্স করে ড্রিঙ্ক করছিল। তখনই লিয়াম ওয়াশরুমে চলে যায়। তখন ঈশাও বাহানা বানিয়ে তার কাছে চলে যায় আর তাকে বলতে থাকে সে তো তাদের ইউনিভার্সিটিতেই আসছে। ঠিক এটা বলে ঈশা তখন তার হাত ধরে ফেলে এবং সে তার নাম্বারই তখন চেয়ে বসে, যেটা দেখে লিয়াম নিজের হাত ছাড়িয়ে নিয়ে নিজেকে এক্সকিউজ করে সেখান থেকে চলে আসে। যেটা দেখে তখন ঈশা ভাবে লিয়াম হয়তো তাকে জাফির গার্লফ্রেন্ড ভেবে অ্যাভয়েড করছে, যার কারণে তখন ঈশা ভাবে তার বলে দেওয়া উচিত লিয়ামকে যে তারা শুধুমাত্র কোনো একটা কারণে নাটক করছে, আসলে তাদের মধ্যে এমন কিছুই নেই। ঠিক এটা ভেবে সে অন্য একজনকে লিয়াম ভেবে তখন নিজের আর জাফির ফেক রিলেশনের কথা বলতে শুরু করে। আর ওইদিকে ওই ছেলেটা তো অবাক হয়ে ভাবতে থাকে, আরে এই মেয়েটা আবার কোন পাগল, সে তো তাকে চিনেও না। ঠিক এই সময়ই সেখানে জাফিও চলে আসে আর এরই সাথে আমাদের আজকের এই ড্রামাটির প্রথম পর্বটি শেষ হয়ে যায়। তবে এখানে উল্লেখ্য এই যে ড্রামাটির মোট 4টি পর্ব রয়েছে। যদি তোমাদের সবার থেকে এই ভিডিওটির ভালো একটা রেসপন্স পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা পরের পার্টগুলো নিয়ে আসব। সেই পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো আর টেক কেয়ার। বাই বাই।